এত বড় দয়াশীল মানুষের পর মহিলাকে বলতে পারলেন না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার শাস্তি আর হবে না, এই কথা বলতে পারলেন না? জেনা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে অন্তত এই কথাটা মনে রাখেন, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এরপরে মসজিদের মুসল্লি নিরাশা হবেন না। মুসলিম পুরুষ ও নারী সকল মুসল্লিকে বলছি, নিরাশা হবেন না। শুনুন, আপনাকে বলি, আজ থেকে যদি এই জেনার পাপ বন্ধ করতে পারেন, আজ থেকেই যদি এই মোবাইলের গল্প বন্ধ করতে পারেন, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। যে কোনো বিপদ। দেখবেন আব্দুর রাজ্জাক সাহেব এত বড় কথা বললেন, দলিল আছে কি? অবশ্যই আপনিও জানেন। তিনজন মানুষ রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, একটা পাহাড়ের গর্তে ঢুকলো, একটা পাথর মুখের উপরে আসলো, বের হতে পারবে না। তিনজনের একজন বলল, আমি আমার বাপ মাকে খুব ভালোবাসি, দয়া করে পাথরটা সরিয়ে দাও একটু। আল্লাহ দিলেন। তিনজনের দ্বিতীয়জন বলল, আমার বাড়িতে একটা লোক কাজ করেছিল, অর্ধেক দিন কাজ করার পরে চলে গেল, আমি টাকা দিতে চাইলাম, টাকা নিল না। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। ও বলল মজাক করবেন না, একদিন যা কাজ করেছি সেই টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব তুমি নিয়ে যাও। যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে পাথর একটু সরিয়ে দাও। আল্লাহ দিলেন। তৃতীয়জন বলল, আল্লাহুম্মা ইন্না আন্না বিনতা উম্মি নিসমিনা আম্মি, আমার এক চাচার মেয়ে ছিল, ওই পোহা মানুষ যে মহিলাকে ভালোবাসে, আমি তার চেয়ে শতগুণ বেশি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। আমি তার সাথে জেনা করতে চাইলাম। সে বলল, আমি যদি তার সামনে 100 দেনার পেশ করতে পারি তাহলে সে জেনা রাজি হয়ে যাবে। আমার চাচাতো বোন ভেবেছিল আমি 100 দেনার সংগ্রহ করতে পারবো না, আমি গরিব মানুষ। আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করে 100 দেনার সংগ্রহ করে নিয়ে চলে আসলাম কাছে। আমি তার দুই পায়ের মাঝে বসেছি, আমি জেনা করব। তখন আমাকে বলছে, আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। ভাষাটা ব্যবহার করতে পারবেন? ইত্তাকিল্লাহ। আপনার জেনার গল্প হয় কেন? আপনার আল্লাহর ভয় নেই আপনার ভিতরে। আপনি আল্লাহর জাহান্নামের 5 পয়সা দাম দেন না, আপনি আল্লাহর জান্নাতের 5 পয়সা আশা করেন না। মহিলা বলছে, বান্দা ইত্তাকিল্লাহ, তুই আল্লাহকে ভয় কর, ওলা তাকতামিল খাতামা, আমাকে অসতী করিস না, আমি একজন সতী নারী। ফাকুমতানাহা, আমি ওখান থেকে উঠে গেছি। আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, তুমি যদি মনে করো ইন্নী ফালতু দালিকা লিবতিকা ওয়াজহাকা, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি জেনা করিনি, আমি উঠে গেছি, তাহলে আজকে তুমি গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, সরিয়ে দিলাম। বুখারী মুসলিম। কি বলছো যুবক? আজকে তুমি যদি এই জেনার কাজ বন্ধ করতে পারো, তুমি পৃথিবীর যে কোনো সমস্যা থেকে বেঁচে যাবা। তবে বন্ধ করতে হয় এরকম পাথরের মতো হয়ে, ইবলিস যেন তোমাকে নড়াতে না পারে।